প্রবীণ আলেম মৌলানা লুৎফুর রহমানের মতো দার্শনিক টাইপের আলেম আমি তো আর দেখি না। দার্শনিক ছিল, কি ছিল? দার্শনিক ছিল। কোনো সুর ছিল না, কণ্ঠ ছিল না, কিন্তু কথার মধ্যে মানুষ চুপচাপ বসে তার কথা শুনতো, কারণ তার কথার মধ্যে ছিল প্রাঞ্জলতা, বিষয় ঠিক রাখতো আর সুন্দর সুন্দর যুক্তি দিত। জীবনে আর যাই করি ইমান নষ্ট, ইমানটা নিয়ে আল্লাহর কাছে যেতে চাই। রাজি আছেন? ইমানের চেয়ে প্রিয় কিছু আছে? আপনাদের দেশে রাজনৈতিক নেতাদের একটা ডায়লগ আছে, ব্যক্তির চেয়ে দল বড়, দল থেকে দেশ বড়। আমি বলি স্লোগান অপরিপূর্ণ। পরিপূর্ণ স্লোগান হচ্ছে ব্যক্তির চেয়ে দল বড়, দল থেকে দেশ বড়, দেশ থেকে আমার জান বড়, আমার জান থেকে ঈমান বড়, ইসলাম বড়, কোরআন বড়। ঠিক কিনা? আগে তো মাহফিল দিলেই বাধা আসত। কোরআনের মাহফিলের কথা শুনলেই মুনাফিকদের কলিজায় আগুন জ্বলতো। মাহফিলের অনুমতি লাগতো। 31st নাইট ডিজে পার্টি, বাউল গানে অনুমতি লাগতো না। কোরআন শরীফের মাহফিলের কথা শুনলেই শর্ত দিত 34টা। ওরা ভেবেছিল বিরক্ত হয়ে মানুষ মাহফিল বন্ধ করে দিবে, কিন্তু ওরা জানে না যে দেশের মানুষ আল্লাহর কোরআনের জন্য রক্ত ঢালতে জানে, হাজার শর্ত দিয়া তাদেরকে কোরআন থেকে দূরে সরানো যাবে না। শয়তান বেজার, তার চেলাচামুন্ডারাও বেজার। শয়তান বিভিন্ন ভাবে সোয়ার হবে। এখন সোয়ার হয়েছে মাইকম্যানের উপর। আপনাদের উপর সোয়ার যেন না হয়। আমরা ন্যাক নিয়ত করে শয়তানের নাপাক গালে একটা চপেটাঘাত করতে পারি? আমরা নিয়ত করছি কিছুক্ষণ পরে আজকের মুনাজাত করে গুনাহ মাফ করে নিষ্পাপ বেহেশতে আল্লাহওয়ালা হয়ে বাড়ি যেতে চাই। কারা কারা হাত তুলে আল্লাহ তাআলাকে দেখে? আল্লাহ কবুল করুক। সাউন্ড বাড়াতে বল। প্রিয় সুধী, মানুষের কল্যাণের জন্য আল্লাহ তাআলা সূরাতুল আ'লাতে 3টি নীতি মানুষকে দিয়েছেন। কয়টি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। নিশ্চিত সফলতা লাভ করলো সেই যে তার হৃদয়কে পবিত্র করলো, রবের নামের জিকির করলো আর 5 ওয়াক্ত নামাজ আদায় করলো। সফলতার জন্য আল্লাহ কয়টা কাজ দিয়েছেন? জোরে বলতে হবে। আপনার সফলতা চান? মানুষ তো সফলতা চাইবেই, ইতর প্রাণীগুলোও কিন্তু সফলতা চায়, চায় না? একটি বিড়াল গাছে উঠতে চায়, একবার পারে না, চেষ্টা করে 10 বার, পরে সফল হয় কিনা? ছোট্ট একটা বাবুই পাখি সুনিপুণ দক্ষতায়, শৈল্পিক ছান্দসিকতায় কত সুন্দর ঘর বানায়। বাবুই পাখির ঘর দেখছেন? তাল গাছের মাথায়। বাংলাদেশে যত প্রকৌশল বিশ্ববিদ্যালয় আছে, বুয়েট, চুয়েট, রুয়েট, ডুয়েট, কুয়েট, সব প্রকৌশলী এক জায়গায় আনলেও বাবুই পাখির ঘরের মতো একটা ঘর বানাতে পারবে? এই কাজে বাবুই সফল। ক্ষুদ্র একটি মৌমাছির দিকে তাকান, হাজার রঙের ফুল থেকে মধু সঞ্চয় করে মৌচাকের মধ্যে মানুষের জন্য কত সুন্দর মধু জমায় দেয়। দুনিয়ার সব রসায়নবিদ, কেমিস্টকে এক জায়গায় আনলো ফ্যাক্টরিতে, ওই রকম 1 ফোঁটা মধু বানাই দিতে পারবে নাকি? ইতর প্রাণীগুলো সফলতা চায়। মানুষ তো, মানুষের সহজাত প্রবৃত্তি, সে সফলতা চায়। কৃষক তার কৃষিকাজে সফলতা চায়।
ব্যবসায়ী চায় ব্যবসায় কত জলদি আঙ্গুল ফুলে কলা গাছ হওয়া যায়। রাজনীতিবিদ চায় কিভাবে রাজনৈতিক গ্রাউন্ড তৈরি করা যায়। প্রথমে চেয়ারম্যান, পরে উপজেলা জালা, তারপরে এমপি, ঠিক কিনা? রাজনৈতিক সফলতা কিভাবে অর্জন করা যায়, প্রতিটা মানুষ সফলতা চায়। কিন্তু অধিক সংখ্যক লোক জানে না সফলতা কোন পথে, সফলতা কোন মতে। কারণ মানুষের সফলতা কোন পথে তিনিই ভালো জানেন, যিনি মানুষকে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ নাবতালিহি فجعلناه سميعا بصيرا إنا هديناه السبيل إما شاكرا وإما كفورا আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষকে সৃষ্টি করেছি তার পিতার বীর্য এবং মায়ের বীর্যের মিশ্রণ থেকে। মানুষকে আমি করেছি চক্ষুষ্মান, তাকে শ্রবণ শক্তি দিয়েছি, অতঃপর আমি পথ দেখায় দিয়েছি কোনটা সফলতার পথ, কোনটা ব্যর্থতার পথ। আমার সেই সফলতার দেখানো পথকে বেছে নেয় যারা কৃতজ্ঞ বান্দা তারা, আর সেই সফলতার পথ থেকে বিচ্যুত হয় অকৃতজ্ঞ বান্দা। বলেন নাউজুবিল্লাহ। তো সফলতা কোন পথে, সফলতা কোন মতে, এটা কে দেখাইছেন? আপনার সফলতা চান? মাহফিলে কেন আসছেন? শুধু ওয়াজ শুনতে না সফল হতে? ইহকালের কল্যাণ, পরকালের মুক্তি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা সফলতার জন্য 3টি কাজ দিয়েছেন। কয়টি? খুব মনোযোগ দেন। কদ আফলাহা মান তাযাক্কা, নিশ্চিত সফলতা লাভ করলো সেই যে তার হৃদয়কে পবিত্র করলো। ওয়া যাকারা ইসমা রাব্বিহ, রবের নামে জিকির করলো। ফাসাল্লা, 5 ওয়াক্ত নামাজ পড়লো। এই 3টা কাজ যে করলো আল্লাহ, সে নিশ্চিত সফল হয়ে গেল। প্রথম কাজ কি? হৃদয়কে পবিত্র করা। সুবহানাল্লাহ। প্রথম কাজ কি? এখন হৃদয় পবিত্র করার অর্থ কি তা তো বুঝতে হবে। কোরআন শরীফের ক্ষেত্রে মন মস্তিষ্ক প্রসূত কোনো ব্যাখ্যা দেওয়া জায়েজ? আমাদের দেশে এটা হয়। লেখা থাকে বিশাল তাফসিরুল কোরআন মাহফিল, বক্তা শুরু করে, দেখা যায় তাফসির একদিক, বক্তা আরেক দিক। তাফসির আর বয়ান এক জিনিস না। তাফসির আর বয়ান, আপনি কোরআন শরীফ সামনে রেখে তাফসিরের নামে মন গড়া কথা বলবেন, ওটা হারাম, কতক ক্ষেত্রে কুফর। আপনাকে নির্ভরযোগ্য তাফসির থেকেই বক্তব্য রাখতে হবে। এখন আল্লাহ তাআলা সফলতার জন্য প্রথম বলেছেন যে তার হৃদয়কে পবিত্র করলো। হৃদয় পবিত্র করার অর্থ কি, এই ব্যাখ্যা আমরা 3 জন বিশ্ববরেণ্য মুফাসসিরের স্টেটমেন্ট শুনবো। চোখ কান খোলা আছে? শুনতেছেন? আমি তো প্রশ্ন করবো একটু পর পর। কদ আফলাহা মান তাযাক্কার ব্যাখ্যায় হাফেজ জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ লেখেন, কদ আফলাহা মান তাযাক্কা আয় তাহহারা কলবাহু বিল ঈমান। সফলতা লাভ করলো সেই যে ব্যক্তি ঈমানের নূর দিয়া তার অন্তরকে পবিত্র করলো। সুবহানাল্লাহ। বিশ্ববরেণ্য আরেকজন মুফাসসির ইমাম আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি তাফসীর ইবনে কাসিরে এই আয়াতের ব্যাখ্যায় লিখেন, কদ আফলাহা মান তাযাক্কা আয় তাহহারা কলবাহু মিনাশ শিরকি ওয়াল কুফরি ওয়াদ দানাস। সফলতা লাভ করলো সেই যে তার হৃদয়কে পবিত্র করলো শিরক থেকে, কুফর থেকে, বাতিল আকীদা থেকে। সুবহানাল্লাহ।
কয়জন মুফাসসির শুনলেন? 3। আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি তাফসীরুল কবীরে তিনি এই আয়াতের ব্যাখ্যা করতে যে লিখেন, ইন্না মারাতিবা আমালিল মুকাল্লাফি সালাসা, আল্লাহর বান্দার আমলে 3টা স্তর। তার প্রথমটা হচ্ছে ইজালাতু আকাইদিল ফাসিদাতি বিনাল কলবে, শিরক আর কুফর অন্তর থেকে দূর করে, বাতিল আকীদা দূর করে ঈমানের পোশাক দিয়ে অন্তরকে সাজানোটাই ঈমানকে পবিত্র করা। বলেন সুবহানাল্লাহ। তো হৃদয় পবিত্র করার ব্যাখ্যা আমরা বুঝে গেলাম, অর্থাৎ অন্তর থেকে যখন শিরক আর কুফর বেরিয়ে যাবে, ঈমান ঢুকবে, তখন হৃদয় পবিত্র। আর এই অন্তরে যখন ঈমান থাকবে না, শিরক কুফর থাকবে, তখন হৃদয়টা। একটা কথা আমি বলছি, আপনি আপনার হৃদয়ে লিখে ফেলুন, হৃদয় পাক মানুষ পাক, হৃদয় না পাক মানুষ না পাক। আবার বল, যার হৃদয় পবিত্র সে পবিত্র, যার হৃদয় অপবিত্র। কথা বলেন, আর কথা বুঝেননি? জবাব দিতে হবে তো। যার হৃদয় পবিত্র সে পবিত্র, যার হৃদয় অপবিত্র সে অপবিত্র। তার কারণ হচ্ছে মানুষের দেহের মূল হচ্ছে হার্ট। সুবহানাল্লাহ। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১৫০০ বছর আগে বলেছেন, যা বুখারী শরীফ কিতাবুল ঈমানে এসেছে, এবং মেডিকেল সায়েন্স ১৫০০ বছর পরে আল্লাহ রসুলের হাদিসের সামনে মস্তক নত করে দিস। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাহ ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। সাবধান জেনে রেখো, মানুষের দেহের মধ্যে একটি গোশতের টুকরা আছে, এটা যখন ভালো হয়ে যায় পুরা মানুষটা ভালো হয়ে যায়, এটা যখন খারাপ হয়ে যায় পুরা মানুষটা বরবাদ হয়ে যায়। মানুষের দেহের মূল কি? হার্ট। ১৫০০ বছর পরে এই হাদিসের সামনে বিজ্ঞান তার মস্তক নত করছে। ২০২০ সাল পর্যন্ত মেডিকেল সায়েন্স বলতো ভাইটাল অর্গান ইন হিউম্যান বডি ইজ ব্রেন। মানুষের দেহে মূল হচ্ছে ব্রেন। মূল কি? আর ২০২৪ সালে বিজ্ঞান বলতেছে যে না, ভাইটাল অর্গান ইন হিউম্যান বডি ইজ হার্ট। মানুষের দেহের সবচেয়ে মৌলিক অঙ্গ হচ্ছে হার্ট। কারণ কোন মানুষের যদি মাস্টার স্ট্রোক হয় আর তার মস্তিষ্কের নিউরন কোষ যদি 96% ড্যামেজ হয়ে যায়, লাইফ সাপোর্টে লোকটাকে বাঁচায় রাখা যায়। কিন্তু কারো যদি কার্ডিয়াক অ্যারেস্ট হয়, বুঝলেন, বড় অ্যাটাক হয়, মেসিভ অ্যাটাক, তার হার্ট যদি মাত্র 4 মিনিট বন্ধ থাকে, পৃথিবীতে কোনো ট্রিটমেন্ট নাই তাকে বাঁচিয়ে রাখার। তাহলে আসল অঙ্গ কোনটা? মূল অঙ্গ ব্রেন না হার্ট? সুবহানাল্লাহ। বিজ্ঞান পিছে, কোরআন হাদিস। আমাদের দেশে যারা 2 পাতা বিজ্ঞান পড়ে ওরাই নাস্তিক আর ব্লগার হয়। আর যারা মেম্বার সাহেব আর ডিস্টার্ব করেন, 2 পাতা বিজ্ঞান পড়লে কি হয়? নাস্তিক আর ব্লগার। আর পুরা বিজ্ঞান যারা পড়ে আল্লাহর কুদরতের সামনে মস্তক নত করে দেয় কোরআন হাদিসের সামনে। প্রিয় ভাইরা, কোন মানুষ, আল্লাহ একটা মানুষের দেহে এত কুদরত রাখছেন, এটা দেখলে কোন মানুষ অন্তত নাস্তিক হইতে পারে না। বিজ্ঞান আজকে হার্ট নিয়ে গবেষণা করতে করতে অবাক হয়ে গেছে যে এটা আল্লাহ তাআলার অত্যাশ্চর্য সৃষ্টি। আপনার বয়স যখন মায়ের পেটে 4 মাস 10 দিন ছিল, তখন থেকে হার্ট চালু হয়েছে। সিস্টল এন্ড ডায়াস্টল, সংকোচন সম্প্রসারণ। সুবহানাল্লাহ। 1 মিনিটে 72 বার সংকোচন সম্প্রসারণ, 1 মিনিটে। আহা, এটা চালাতে ফুয়েল কই, ব্যাটারি কই, সোলার সিস্টেম কই? সারা দেহ চলে এই হৃৎপিণ্ডের কারণে।
আপনার ব্লাডটাকে ফুসফুসে যায়, অক্সিজেনকে ফুসফুস মিক্স করে দেয়, অক্সিনাইজড ব্লাড হৃৎপিণ্ড সারা কোষে ছড়ায় দেয়। আবার আপনার কার্বন ডাই অক্সাইড মিশ্রিত রক্তটা ফুসফুসে আসে, ফুসফুসিটা আলাদা করে দেয়, কার্বন ডাই অক্সাইড বেরিয়ে যায়। মূল কাজটা কে করে? হার্ট। এন্ড সবকিছু চলে হার্টের দ্বারা। হার্ট চলে কেন? বিজ্ঞান এটার জবাব এখনো পায়নি। কোরআন শরীফ জবাব দিয়ে রাখছে ১৫০০ বছর আগে। আরে আন্নারা আর কথা বুঝেন না? কথা বলতে হবে তো, হ্যাঁ? তো বিজ্ঞান একটা গোজামিল দিছে। কি দিছে? বিজ্ঞান একটা গোজামিল দিছে যে পেশি দুই প্রকার, একটা ঐচ্ছিক পেশি আর একটা অনৈচ্ছিক পেশি। এটা কোনো অ্যান্সার না। হৃৎপিণ্ড কেন চলে, এটার জবাব আল্লাহ কোরআন শরীফে দিয়েছেন। ওয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহ মিন আমরি রাব্বি ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাফেরেরা আপনাকে প্রশ্ন করে রূহের ব্যাপারে, আপনি বলুন রূহ হচ্ছে আমার রবের একটা আদেশ মাত্র। হৃৎপিণ্ড চলে কেন? রূহের কারণে। বিজ্ঞান এখনো রূহ আবিষ্কার করার কোন ডিভাইস পায় নাই, রূহকে স্বীকারও করে না। বিজ্ঞান দিয়ে আমাদের দরকার নাই। বিজ্ঞান দিয়ে কোরআন হাদিস জাস্টিফাই করা যায় না, কোরআন হাদিস দিয়ে বিজ্ঞান জাস্টিফাই করা যায়। এই হার্ট, সুবহানাল্লাহ, খুব খেয়াল করেন। আল্লাহ বলছেন যে তার হৃদয়কে পবিত্র করলো, যার হৃদয় পাক সে পাক, যার হৃদয় না পাক সে না পাক। আমি কথা একটু গভীরের দিকে যাচ্ছি, আপনাদের মনোযোগ লাগবে, হ্যাঁ? তো দেখুন, আমি বলে থাকি হিউম্যান বডি অ্যাজ লাইক স্টেট, হার্ট ইজ দ্য ক্যাপিটাল অফ দিস স্টেট। মানুষের দেহটা যদি হয় একটা রাষ্ট্রের মতো, হৃৎপিণ্ড হচ্ছে সে রাষ্ট্রের রাজধানীর মতো। হৃৎপিণ্ড কি? আপনারা জানেন মডার্ন ওয়ার পলিসি, আধুনিক যুদ্ধনীতি বলে রাজধানী যাদের দখলে দেশ তাদের দখলে। বাংলাদেশ এটার প্রমাণ পাইছেন। 15 বছর মিছিল মিটিং করছেন, কাজ হয় নাই। যেদিন রাজধানী দখল করছেন দেশ আপনাদের দখল হয়ে গেছে। তাই সত্য, বাস্তব না? 15 বছর মায়ের খাইছেন, আর যখন রাজধানী দখল করছেন দেশ দখল হয়ে গেছে। ঠিক না? একই অবস্থা সিরিয়াতে। বাশার আল আসাদ 11 বছর নির্যাতন করছে। 1 কোটি না, নির্যাতনটা শুরু হয়েছে 11 বছর গৃহযুদ্ধ সিরিয়াতে। ক্ষমতায় ছিল বহুকাল। প্রায় 1,20,00,000 লোক বাস্তুহারা হয়েছে। 5 লক্ষ মানুষকে হত্যা করছে আসাদ। সুবহানাল্লাহ। এই যে আহমদ আর সারা জুলানি বলে যারে চিনেন, মাত্র 60টা বন্দুক নিয়ে মাঠে নামছে। কয়টা? একটা কথা মনে রাখবেন, পৃথিবীর যত জায়গায় মুসলমানের উপর নিপীড়ন হয়েছে, গণতন্ত্র মুক্তি দিতে পারে নাই, মুক্তি দিয়েছে খেলাফত আর জিহাদ। রাগ করবেন না। 5ই আগস্ট যে দেশ জয় করছেন গণতান্ত্রিক পদ্ধতিতে না চরমপন্থায়? তাহলে ডেমোক্রেসি ইজ নট সলিউশন ফর আওয়ার প্রবলেমস। গণতন্ত্র আমাদের সমাধান দিতে পারে না। 5 আগস্টে যে অভ্যুত্থান হয়েছে, এটা বিপ্লব না অভ্যুত্থান? অভ্যুত্থান। বিপ্লব ভিন্ন জিনিস। বিপ্লব হলে দেশ হয় বিপ্লবীদের, তখন তার বিপ্লবীরা মার খায় না, এখন মার খাচ্ছেন। এটা অভ্যুত্থান হয়েছে। কি হয়েছে? এটা কি গণতান্ত্রিক পদ্ধতিতে হয়েছে না চরমপন্থায়? এটাই তো সত্য। একদিকে পুলিশ প্রশাসন গুলি করেছে, আরেকদিকে ছাত্র জনতা জুতা স্যান্ডেল ইট পাটকেল যা পাইছে, দুই দিকেই তো। এটা ছিল এক্সট্রিমিজম। কি ছিল?
উভয় পক্ষ ছিল চরমপন্থা। কিছু ছিল আসলে এই পশ্চিমাদের গণতন্ত্র সাময়িক কিছু সুবিধা দেয়, এটাই স্থায়ী মুক্তি দিতে। মাত্র 60টা বন্দুক নিয়ে জোলানি নামছে। সুবহানাল্লাহ। আল্লাহর ওয়াদা, আল্লাহর দিনের পথে কেউ এক কদম আগালে আল্লাহ বান্দার দিকে ডবল আগান। তারপর তাদেরকে আল্লাহ সব দিলেন, কামান, ট্যাঙ্ক, মিসাইল সব। মাত্র 12 দিনে দামেস্ক দখল করলেন। আপনাদেরটা পালাইছে 45 মিনিটে, আর ওই দেশেরটা পালাইছে 15 মিনিটে। তা রাজধানী যার দেশ, শয়তান এটা ভালো করে জানে। এই জন্য শয়তান মানুষের মাথা, চোখ, কান দখল করে না, দখল করে রাজধানী। কি দখল করে? মিশকাত শরীফের হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আশ-শায়তানু জাসিমুন আলা কলবি বনি আদম ইযা যাকারা ফাখানাসা ওয়া ইযা গাফালা ফাওয়াসওয়াসা। শয়তান মানুষের অন্তরে আসন গেড়ে বসে যায়। বান্দা যখন আল্লাহর জিকির করে শয়তান পালায়, বান্দা যখন আল্লাহর জিকির থেকে বঞ্চিত হয় শয়তান ওয়াসওয়াসা দেয়। তাহলে মানুষের দেহের মূল কি? হৃদয়। হৃদয় পাক, মানুষ পাক। হৃদয় না পাক, মানুষ না পাক। কোন ব্যক্তি যখন কালেমা তাইয়্যিবাকে স্বীকার করে বিশ্বাস করে নেয়, তার অন্তরে ঈমান প্রবেশ করলে তার অন্তর পবিত্র হয়ে যায়। আর যখন সে ঈমান থেকে বঞ্চিত হয়, শিরক কিংবা কুফর অন্তরে ঢুকে, তখন তার অন্তরটা অপবিত্র হয়ে যায়। যার হৃদয় পবিত্র সে নিজে পবিত্র, যার হৃদয় অপবিত্র সে নিজে অপবিত্র। এজন্য একটা মজার কথা বলি আপনাদেরকে, আল্লাহর হাবিবের ঈমানদার উম্মত সব সময় পবিত্র। জীবিত থাকলেও পবিত্র, মৃত্যুর পরও। আর কাফের মুশরিক 70 বার গোসল করলেও অপবিত্র, কারণ হৃদয় নাপাক, কাফেরও নাপাক। মুমিনের হৃদয় পাক, মুমিন পাক। মুমিন নাপাক হয়? সুবহানাল্লাহ বলবেন না? হাদিসটি বুখারীতে এসেছে, মুসলিমও এসেছে। আল্লাহর হাবিব বলেছেন, সুবহানাল্লাহ, ইন্নাল মুমিনা লা ইয়ানজুসু হাইয়ান ওয়ালা মাইয়িতা। সুবহানাল্লাহ। পবিত্রতা আল্লাহর জন্য। ঈমানদার, আমার ঈমানদার উম্মত সর্বাবস্থায় পবিত্র। জীবিত থাকলেও পবিত্র, মৃত্যুর পরও পবিত্র। কারণ অন্তরে কি থাকে? আর কাফের মুশরিক সর্বাবস্থায় অপবিত্র, কারণ হৃদয় কি? অপবিত্র। তাহলে মুসলমান কখনো নাপাক হয়? মুসলমানের যতক্ষণ হৃদয়ে ঈমান থাকে সে কি? পাক, পবিত্র। আর আপনাদের একটা ভুল ধারণা আছে, আপনারা যখন স্ত্রীদের কাছে যান গোসল ফরজ হয় না? কথা বলেন, ফরজ হবে তো? ফিজিক্যাল রিলেশন করলে গোসল, সেটা তো বুঝে নিবেন আপনি। অত কথা কি বলা যায় নাকি? আপনার অত ব্যাফাস কথা শোনার শখ কেন? আমি তো আর বাদাইম্মা টাইপের বক্তা না, যা খুশি তা বলবো। আমি দায়ী ইলাল্লাহ। তো স্ত্রীর সাথে যখন ফিজিক্যাল রিলেশন হয় আপনাদের, তখন আপনারা গোসল ফরজ হয় না? আপনারা কেন গোসল করেন? মনে করেন নাপাক হয়ে গেছেন, তাই মনে করেন না? আসলে কি মানুষ স্ত্রীর কাছে গেলে ফিজিক্যাল রিলেশন করলে নাপাক হয়? আল্লাহ কি বিয়ে শাদী দিছেন এই নাপাক হইতে ডেলি? গোসল ফরজ হয়। আপনি হন জুনুব। কি হন? আপনি স্ত্রীর কাছে যদি যান, ফিজিক্যাল রিলেশন হয়, আপনাকে শরীয়তের ভাষায় বলা হয় জুনুব। জুনুবকে আম্মাল জুনুব ফাহুয়াল্লাযী ওয়াজাবা আলাইহি গুসলুল জানাবা। যার উপর জানাবতের গোসল ফরজ হয়েছে তাকে কি বলা হয়? তা আমরা নাপাক হই না, আমাদের উপর গোসল ফরজ। শীতকাল আরেকটা মাসালা বলে দিই। বাংলাদেশে একটা কথা আছে, মাগে কাপে বাগে। প্রচন্ড শীত, মাঘ মাস,
আপনি স্ত্রীর সাথে ফিজিক্যাল রিলেশন করেছেন, দেখা যায় অনেকে না বুঝে রাত 12টায় পুকুরে যাইয়া থর থর করে কাঁপে আর গোসল করে। এই কষ্ট করার দরকারটা কি? আপনার উপর গোসল যখন ফরজ তখন করেন। গোসল ফরজ কখন? ইদা দাখালা ওয়াক্তুল ফাজরে, ফজরের টাইম যখন এন্ট্রি হবে তখন গোসল ফরজ, তখন গোসল। যদি এর আগে আপনি তাহাজ্জুদ পড়তে চান, নামাজ পড়তে চান, তখন ভিন্ন বিষয়। তাই শরীয়ত আমাদের খুব সহজ নিয়ম দিয়েছে, না বুঝে আমরা কি করি? কঠিন করে ফেলি, ঠিক কিনা? তাহলে হৃদয় পাক, মানুষ পাক। আল্লাহ সেটাই বলেছেন, কদ আফলাহা মান তাযাক্কা, নিশ্চিত সফলতা লাভ করলো সেই যে তার হৃদয়কে পবিত্র করলো। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, কোন ব্যক্তির দ্বারা যদি কুফর বাওয়াহা হয়, কি হয়? কুফর বাওয়াহা কিংবা শিরকে আকবার, তার অন্তরে আর ঈমান থাকে না, সে কাফের হয়ে যায় কিংবা মুশরিক হয়ে যায়, তার হৃদয়টা নাপাক হয়ে যায়, তার কোনো নাজাত নাই, কোনো মুক্তি নাই। পক্ষান্তরে কারো হৃদয়ে যদি শিরক আর কুফর না থাকে, সে যত বড় গুনাহগার হোক, আমার আল্লাহর কাছে তার হাসর হবে পবিত্র হৃদয় নিয়ে। আল্লাহ তাআলা তারে ক্ষমা করে জান্নাত দিবেন। শাস্তির আগেও দিতে পারেন, শাস্তির পরেও দিতে পারেন। রাসূলুল্লাহর প্রত্যেক ঈমানদার উম্মত বেহেশতে যাবে। আবার বলছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেক ঈমানদার উম্মত জান্নাতে যাবেই যাবেই যাবে। যদি গুনাহ না থাকে বিনা আযাবে যাবে, যদি গুনাহ থাকে তাও বিনা আযাবে যেতে পারে, আযাবের পরও যেতে পারে। বুখারী শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমার উম্মতের কেউ যদি কবিরা গুনাহ করে তওবার সুযোগ না পায়, সুবহানাল্লাহ, ইন শাআ আকাবাহু ফাহুয়া ইলাল্লাহ, ইন শাআ আকাবাহু ওয়া ইন শাআ আযাবাহু, ইন শাআ আফা আনহু ওয়া ইন শাআ আকাবাহু। আমার উম্মত যদি ঈমানদার হয়, গুনাহগার হয়, আল্লাহ ইচ্ছে করলে তারে বিনা আযাবে মাফ করে বেহেশত দিয়ে দিতে পারে। আর যদি বিনা আযাবে বেহেশত না দেন, আযাবের পর অবশ্যই বেহেশত দিবেন, যেহেতু তার অন্তর কি। সুবহানাল্লাহ। তা আমরা আজকের আলোচনা থেকে প্রথম যে সবকটা নিলাম, জীবনে আর যাই করি ঈমান নষ্ট, ঈমানটা নিয়ে আল্লাহর কাছে যেতে চাই। রাজি আছেন? ঈমানের চেয়ে প্রিয় কিছু আছে? আপনাদের দেশে রাজনৈতিক নেতাদের একটা ডায়লগ আছে, ব্যক্তির চেয়ে দল বড়, দল থেকে দেশ বড়। আমি বলি স্লোগান অপরিপূর্ণ। পরিপূর্ণ স্লোগান হচ্ছে, ব্যক্তির চেয়ে দল বড়, দল থেকে দেশ বড়, দেশ থেকে আমার জান বড়, আমার জান থেকে ঈমান বড়, ইসলাম বড়, কোরআন বড়। ঠিক কিনা? স্লোগান কোনটা ঠিক, এটা না আগেরটা? এটাই আমাদের কনসেপ্ট হতে হবে। আল্লাহ কবুল করুক, বলুন সুবহানাল্লাহ। যদি আপনার আমলনামায় শিরক কুফর না থাকে, আল্লাহ অবশ্যই আপনাকে মাফ করবেন। সুবহানাল্লাহ বলবেন না? সিরাত ইবনে হিশাম একটা ঘটনা উল্লেখ করেছেন। মক্কা যখন বিজয় হয়ে গেল, মক্কার দুর্ধর্ষ একজন কাফের ছিল, তার নাম ওয়াহশী। মক্কা ছেড়ে পালায় যাচ্ছে। লোকেরা জিজ্ঞেস করলো, ইয়া ওয়াহশী আইনা তুরিদু, তুমি কোথায় যাও? ওয়াহশী বলল, আমি পালায় যাচ্ছি, কারণ আল্লাহর হাবিবের কাছে সবাই ক্ষমা পেতে পারে, আমি ক্ষমা পাওয়ার যোগ্য না। আমি নিজের হাতে আল্লাহর হাবিবের চাচা আমির হামজাকে শহীদ করেছি। ওয়াহশী উহুদ ময়দানে গিয়েছিল যুদ্ধ করতে, না ভাড়াটিয়া খুনি হিসেবে রাসূলুল্লাহর চাচা আমির হামজাকে শহীদ করতে। কথা বুঝতেছেন? আমির হামজার সিনায় সে বর্ষা মেরেছিল। সৈয়দুশ শুহাদা, মহান শহীদদের মহান নেতা আমির হামজার জিসিম মোবারক যখন উহুদে পড়েছিল, আবু জাহেলের স্ত্রী যে হেন্দা, বুক চিরে কাঁচা কলিজা চর্বণ করে খেয়েছে, নাক কান কেটে মালা পরিধান করে উল্লাস করছে।
হাদিস সাক্ষ্য দেয় উহুদ ময়দানে আল্লাহর হাবিবের দাঁত শহীদ হয়েছিল, রাসূলুল্লাহ এত বেশি ব্যথা পান নাই। আপন চাচা আমির হামজার শাহাদাতের দৃশ্য দেখে যে ব্যথা পেয়েছিলেন। ওয়াসি পালায় যাচ্ছে, লোকেরা বলল, ওয়াসি একবার রাহমাতুল্লিল আলামিনের কদমে যাও, তোমার মতো পাপীকেও মাফ করে দিতে পারেন। ওয়াসি বলেন, ভয় আর শঙ্কা নিয়ে আমি আল্লাহর হাবিবের কাছে আসলাম। আল্লাহর হাবিব বললেন, তুমি কে? আমি বললাম, আমার নাম ওয়াসি। কোন ওয়াসি? আপনার চাচার হত্যাকারী। কেন এসেছ? ক্ষমা চাইতে এসেছি। আল্লাহর হাবিব বললেন, ওয়াসি আমি কখনো চাই নাই তুমি আমার পাশে এসে দাঁড়াও, যেহেতু চলেই এসেছো মাফ করে দিলাম। ঈমান আনতে চাই। রাসূলুল্লাহ বললেন, দিনের দরজা খোলা আছে। ওয়াসি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা শর্ত আছে। সুযোগ পাইছে না? লা উসলিমু হাত্তা আসমাআ কালাম আল্লাহ। যতক্ষণ পর্যন্ত ওহীর মাধ্যমে আল্লাহ আপনাকে না জানাবেন, আপনার নূরের জবান থেকে না বললে জান্নাত পাবো, আল্লাহ মাফ করবেন, এই ঘোষণা পাবার আগ পর্যন্ত আমি মুসলমান হব না। আল্লাহর পক্ষ থেকে ওহী চলে আসলো। আল্লাহ ঘোষণা করলেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখারা ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হাররামাল্লাহু ইল্লা বিল হাক্কি ওয়ালা ইয়াজনুন ওয়া মান ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন, আর যারা আল্লাহর সাথে অন্য কাউকে ইলাহা বলে ডাকে না, অন্যায়ভাবে মানুষ হত্যা করে না, জিনা করে না, আল্লাহ তাদেরকে অবশ্যই ক্ষমা করে দিবেন। ওয়াহশী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইন্নী আশরাকতু বিল্লাহ ওয়া কাতালতুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি ওয়া জানাইতু। আমি শিরক করেছি, আমি মানুষ হত্যা করেছি, আমি জিনা করেছি, তাইলে আর মুসলমান হয়ে লাভ কি? এবার আল্লাহর পক্ষ থেকে আবার ওহী চলে আসলো। আল্লাহ ঘোষণা করলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন, তবে ব্যক্তি কাফের হোক, মুশরিক হোক, যেই হোক, খেয়াল করেন কান পেতে, কাফের হোক, মুশরিক হোক, এক বসো, এখানে কোনো নড়াচড়া হবে না, বের করে দাও। আল্লাহ তাআলা বলেন, কাফের হোক, মুশরিক হোক, ইল্লা মান তাবা ওয়া আমান, তবে তাদের মধ্যে যে তওবা করে হৃদয়কে পবিত্র করে ঈমান আনবে, ওয়া আমিলা আমালান সালেহা, নেক আমল করবে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনের সব গুনাহগুলোকে নেকের দ্বারা বদল করে দিবেন। সুবহানাল্লাহ। ওয়াহশী বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি ঈমান আনবো, তওবা করব, কিন্তু আল্লাহ যে শর্ত দিয়েছেন নেক আমল করতে হবে, এটার ভরসা নাই। এটা ভরসা, আমি তওবা করব, ঈমানও আনবো, কিন্তু নেক আমলের কোনো গ্যারান্টি দিতে। প্রিয় ভাইরা, আল্লাহ আবার আয়াত নাজিল করে দিচ্ছেন।
আল্লাহ ঘোষণা করলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ আবার ঘোষণা করলেন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তার সাথে কেউ যদি অন্য কাউকে শরীক করে সেই শিরকের গুনাহ, সেই মুশরিককে আর কুফরির গুনাহ যে করবে, কাফেরকে কখনো মাফ করবেন না। এছাড়া বান্দা যত বড় কবিরা গুনাহগার হোক, তাদের মধ্যে আল্লাহ যাকে চান তারে ক্ষমা করে দিবেন। ওয়াসি বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এখনো মুসলমান হইতে পারতেছি না। আল্লাহর হাবিব বললেন, কেন? তিনি বললেন, আল্লাহ তো বলছেন ইয়াগফিরু লিমান ইয়াশা, যারে চান তারে মাফ করবেন, আমারে যদি না চান, আমাকে যদি। আরে ভাই, সেজন্যই বলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীগণ আল্লাহর কাছ থেকে বেহেশত লেখায় নিয়েছিলেন। এর জন্য আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা সাহাবায়ে কেরাম সত্য ও ন্যায়পরায়ণতার মানদণ্ড। সুবহানাল্লাহ। দেখছেন কিভাবে উম্মতের জন্য ব্যবস্থাগুলো আনছেন। এবার আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত ঘোষণা আসলো, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ঘোষণা করুন, হে আমার বান্দারা, তোমরা যারা জুলুম করেছো নিজেদের উপর, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। আল্লাহ তাআলা জীবনের সব গুনাহ তোমাদের মাফ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন গফুরুর রহিম। তাহলে ভাইরা, প্রথম কাজ হচ্ছে হৃদয় পবিত্র করা। শিরক কুফরকে বাদ দিয়া হৃদয়কে পবিত্র করলে আপনি মুমিন হয়ে যাবেন, পবিত্র হয়ে যাবেন। সেই পবিত্রতার কথাই আল্লাহ বলেছেন, কদ আফলাহা মান তাযাক্কা, নিশ্চিত সফলতা লাভ করলো যে ঈমান এনে তার হৃদয়কে পবিত্র করলো। বলেন সুবহানাল্লাহ। আপনি সফল। আপনি কি? অর্থাৎ আপনি কোন একদিন বেহেশত পাবেন, শাস্তির আগে হোক পরে হোক। এখন আমরা কি আসলে শাস্তির পরে বেহেশত চাই, না বিনা শাস্তিতে বেহেশত চাই? তাহলে সফলতা কি আংশিক চাই না পুরা? তাহলে আরো দুইটা কাজ। কয়টা? পূর্ণ সফলতার জন্য আল্লাহ কয়টা কাজ দিয়েছেন? দ্বিতীয় কাজ, ওয়াযাকারা ইসমা রাব্বি, রবের নামে জিকির করলো। রবের নামে। এখন বাঙালি জিকির বুঝে না। জিকির সকালে 10 মিনিট জিকির করে, বিকালে 10 মিনিট জিকির করে, সারাদিন সুদ খায়, ঘুষ খায়, চুরি করে, পাল্লায় ওজনে কম দেয়, আরেকজনের সীমানা ধাক্কায়, এতিম ভাতিজার সম্পদ লুণ্ঠন করে, বিচার আচারে দুই দিক থেকে বাইপাস করে। এগুলো নাই তো? আপনাদের এলাকাতেও আছে। এটা তো বাংলাদেশের সব জায়গার এক কমন ব্যাধি, কারাপশন, ঠিক না? দুর্নীতি দুর্নীতি দুর্নীতি। বাংলাদেশ থেকে এত টাকা চুরি হয়ে পাচার হয়েছে, প্রত্যেক মানুষের মাথা পিছু ঋণ হচ্ছে 1,07,000 টাকা। আপনাদের কত? প্রত্যেকের ঋণ 1,07,000 টাকা। 1 টাকা যে দিবেন না, না দিয়ে উপায় নাই। দেশ স্বাধীনের পর হেনরি কিসিঞ্জার বলেছিল বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ি, আর 2025-এ আমি দেখি বাংলাদেশ ঝুড়িবিহীন তলা। আগে তলা ছিল না, ঝুড়ি ছিল, এখন ঝুড়ি নাই, তলা আছে। সব জায়গায় কারাপশন, চুরি। এখন বলা হচ্ছে রিকনস্ট্রাকশন অফ স্টেট, দেশ পুনর্নির্মাণ করবে, সংস্কার করবে। কিভাবে সম্ভব এটা? আরে ভাই, সংস্কার করতে হলে আমাদের রাষ্ট্র যারা চালায় তাদের চরিত্রের সংস্কার করতে হবে।
সেটআপ চেঞ্জ করলে কি হবে? লাভ হবে? কথা বলে। এখন যারা রাষ্ট্র চালাচ্ছে তারা পিএসসি, পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে চাকরি পাইছে না? কথা বলেন। আবার যারা দেশ চালাবে, আবার নিয়োগ দিবে, তারা তো পাবলিক সার্ভিস কমিশন থেকে চাকরি পাবে না? এই যে পাবলিক সার্ভিস কমিশনে যাদের চাকরি দিবে, বিসিএস ক্যাডার, জনপ্রশাসন লোকগুলোকে যে বন্টন করে, তো এখন মনে করেন যারা দায়িত্বে রাষ্ট্র পরিচালনায়, বিষয়টা সহজে বুঝাই। মানুষ কত বাংলাদেশে? 18 কোটি। অনেক বেশি লোক না? কথা বলেন। বাংলাদেশ থেকে 117 গুণ বড় হচ্ছে রাশিয়া। রাশিয়াতে আছে 14 কোটি মানুষ, আর আমাদের বাংলাদেশে রাশিয়াতে না খেয়ে মরছে এই ইতিহাস আছে। যুদ্ধ হচ্ছে ইউক্রেনে, তো সৈন্যরা যুদ্ধ করতে যে না খেয়ে মরে গেছে, কিন্তু বাংলাদেশে 18 কোটি মানুষ না খেয়ে কেউ মরছে। এই জন্য কখনো ফ্যামিলি প্ল্যানিং এ যাবেন না, এটা নাজায়েজ হারাম কাজ। রেজিস্টার্ড ডাক্তার যদি বলে আপনার স্ত্রীর কনসেপ্ট হলে মারা যেতে পারে, তখন ছাড়া রিজিকের ভয়তে কখনো ফ্যামিলি প্ল্যানিং এ যাবেন না। এটা হচ্ছে ইউনিসেফ, ইউনেস্কো এবং ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের একটা চক্রান্ত মুসলিম জনসংখ্যা কমানোর। মুসলিম জনসংখ্যা, কারণ আজ পৃথিবীতে শুধু মুসলিমদের জনসংখ্যাই বাড়তেছে, আর প্রত্যেক জনগোষ্ঠীর জনসংখ্যা কমে যাচ্ছে নাটকীয়ভাবে। এটা বিজ্ঞান অবাক হয়ে গেছে। সারা পৃথিবীতে এখন ইহুদি আছে 1 কোটি 10 লাখ। কত? বিজ্ঞানীরা দেখেছে তাদের ক্রোমোজোম নষ্ট হয়ে যাচ্ছে। বাংলাদেশে দেশ স্বাধীনের পর হিন্দু ছিল 12.5%, এখন আছে 6.5%। কোন হিন্দুর গায়ে তো আমরা আঘাত করি নাই। কিছু হিন্দু সম্পদ নিয়ে চলে গেছে দাদার বাড়ি, তো বাকি হিন্দু কমলো কেন? এটাও জনসংখ্যা অধিদপ্তর দেখেছে হিন্দুদেরও প্রজনন ক্ষমতা কমে যাচ্ছে। কিন্তু আল্লাহর হাবিবের উম্মতে মুহাম্মাদির সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা যারা মুসলমান, আমাদের বংশবৃদ্ধি ঘটছে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আহলুল জান্নাতি ইশরুনা ওয়া মিআতু সাফফিন। হাসর ময়দানে জান্নাতীদের কাতার হবে 120টা। কতটা? ইশরুনা ওয়া মিআতু সাফফিন। রাসূলুল্লাহ বলেছেন আমার উম্মত হবে 80 কাতার। এই জন্য বিজাতিরা ফান্ডিং করে গরিব মুসলিম দেশগুলোতে জনসংখ্যা কমাতে, ওদিকে আপনারা যাবেন না, মনে থাকবে। তো বলছিলাম বাংলাদেশের লোক তো 18 কোটি, দেশ চালায় কত মানুষ? 3000 মানুষ। ডিপ স্টেটকে কন্ট্রোল করে কয় হাজার মানুষ? এই যে সচিব, উপসচিব, আমলা কামলা, টিওনো, ইওনো, ডিসিএসপি, মোটমাট কত হয়? মাত্র এই 3000 লোক দেশ চালাচ্ছে। তো দেশ ঠিক হবে তখন ওই 3000 মানুষের চরিত্রের যখন সংস্কার হবে। আল্লাহওয়ালা, চরিত্রবান, পরকালে বিশ্বাসী, ইমানদার, যাদের হৃদয়গুলো পবিত্র, এইরকম 3000-এর মধ্যে মাত্র 1200 মানুষ পাঠায় দেন, দেশ চেঞ্জ হয়ে যাবে, বদলে যাবে বাংলাদেশ। ঠিক না? বাংলাদেশ কি হবে? বদলে যাবে। আমরা কি তা পারবো? পারবো। সেজন্য তো আমাদের এক হইতে হবে। শ্রম লাগবে, মেহনত লাগবে, মেধা লাগবে, নতুবা আবার সংস্কার হবে, আবার ইলেকশন হবে যেই সে। ঠিক না? তা শোন, আমরা প্রথমে কি ঠিক করব? হৃদয়কে পবিত্র করব। 2 নাম্বার হচ্ছে আল্লাহর জিকির। আল্লাহর জিকির বাঙালির ঠোঁটে থাকে, মনে থাকে না। সেই জন্য সকাল বিকাল জিকির করে আর সারা দিন সুদ খায়, ঘুষ খায়। আল্লাহ কি এই জিকির চাইছেন? ঠোঁটের জিকির কই থাকবে? সুবহানাল্লাহ। ইমাম রাজি বলেছেন, ইস্তিহদারু মা'রিফাতিল্লাহি আযজা ওয়া জাল্লা ফিল কলবে। ঈমান আনার পর সর্বাবস্থায় বান্দার হৃদয়ে আল্লাহর স্মরণ থাকবে। আল্লাহর স্মরণ, আল্লাহর ভয় যে হৃদয়ে থাকবে, ওই লোকটা কি নিয়মিত গুনাহ করবে? গুনাহ করবে, আবার তওবা করে ফেলবে, গুনাহ করে আবার। আর যার অন্তরে আল্লাহর স্মরণ বা ভয় থাকবে না, সে
তওবা করবে ও চুরি করবে, দেশের সম্পদ পাচার করবে বেগম পাড়ায়, ঠিক না? তো অফিসাররা ভয় পায় দুদককে। কাকে ভয় পায়? আল্লাহকে ভয় পায় না। ভয় পায় কাকে? যে দুদক কমিশনার দেখে কিনা। কিন্তু যে ইমানদারের অন্তরে আল্লাহর স্মরণ থাকে সে জানে আল্লাহর পক্ষ থেকে 2 জন করে কমিশনার 2 কাঁধে আছে। নাম কি? কিরামান কাতিবিন। ওই লোকটা সুদ খাবে, ঘুষ খাবে, চুরি করবে, পরে সম্পদ মারবে? তাহলে আল্লাহর স্মরণ অন্তরে রাখবেন। 3 ফাসাল্লাহ, নামাজ পড়লো 5 ওয়াক্ত। সুবহান। নামাজ পড়েন আপনারা? জি না, সবাই না। জুমার দিন দেখা যায় মসজিদের বারান্দা, মসজিদ বারান্দা উঠান সব মসজিদে ভরপুর। আসরের সময় 1 কাতার। তো জুমার সময় কারা আসছিল? সব ঘর জামাইরা না এলাকার লোকই? কথা বলেন, এলাকার লোক না? তো ওগুলো আসরে কই? ফজরের সময় দেখা যায় 3 জন। ইমাম মুয়াজ্জিন খাদেন। ইমামের চাকরি হারাবার ভয় না থাকলে বেচারা নিজও বোধে আসতো না। প্রিয় ভাইরা, যুবকরা, একটা কথাই বলে যাই, তোমাকে প্রশ্ন করি, চোর, ডাকাত, হত্যাকারী, শরাবখোর, জেনাকার বেশি খারাপ না বেনামাজি? ইন্না তারিকাস সালাতি আকবাহু মিনাজ জানি ওয়াল কাতিলি ওয়া শারিবিল খামর ওয়াল কাতিল। হত্যাকারী, চোর, জেনাকার এবং শরাবখোরের চেয়ে নিকৃষ্ট হচ্ছে বেনামাজি। সুবহানাল্লাহি বিহামদিহি। শুধু নামাজ আর যাকাতের ক্ষেত্রে আল্লাহ রাষ্ট্রকে দায়িত্ব দিয়েছেন, নামাজ প্রতিষ্ঠা করবে, যাকাত আদায় করবে, ঠিক না? শরীয়তের সব আমল ব্যক্তি জীবনে, নামাজের বিষয়টা আল্লাহ রাষ্ট্রকে দায়িত্ব দিয়েছেন। অর্থাৎ যারা নামাজ পড়বে না, রাষ্ট্র কি করবে? শাস্তি দিবে। শাস্তিটা কি রকম? আহমদ বিন হাম্বল রহমতুল্লাহর মতে বেনামাজির শাস্তি মৃত্যুদণ্ড, শাফির মতো মৃত্যুদণ্ড, মালিকের মতো মৃত্যুদণ্ড। শুধু ইমাম আবু হানিফা বলেছেন ইন্না তারিকাস সালাতি লা ইউকাফফার ওয়া লা ইউকতাল ওয়ালাকিন ইউহবাসু ওয়া ইউদরাবু হাত্তা ইউসাল্লিয়া। বেনামাজিকে কাফের বলা যাবে না, মৃত্যুদণ্ড দেওয়া যাবে না, তবে তাকে অ্যারেস্ট করতে হবে, জেলখানায় রাখতে হবে, হালকা হালকা বেত্রাঘাত করতে হবে নামাজ শুরুর আগ পর্যন্ত। কথা বলে। জেনাকার, চোর, শরাবখোর আর কাতেল বেশি খারাপ না বেনামাজি? এখন আপনাদের কাছে আমার একটা সবিনয় প্রশ্ন, এই যে সমাজ ও রাষ্ট্রে আপনারা যাদেরকে দায়িত্ব দিচ্ছেন, অধিকাংশ ক্ষেত্রেই তো বেনামাজিদেরকে দায়িত্ব দিচ্ছেন। বাংলাদেশে যে 3 লক্ষ মসজিদ থাকে, অধিকাংশ মসজিদ কমিটির সভাপতি বেনামাজি, সেক্রেটারি ঘুষখোর। খুব কম জায়গায় কমিটিতে সভাপতি, সেক্রেটারি নামাজি এবং হালাল। এখন যে মসজিদের সভাপতি সুদখোর, সেক্রেটারি বেনামাজি, ঘুষখোর, ওই মসজিদের ইমাম সাহেবের ফ্রিডম অফ স্পিচ, বাক স্বাধীনতা থাকে? ইমামের ক্ষমতা আছে সুদের বিরুদ্ধে ওয়াজ করবে? চাকরি থাকবে? ঘুষের বিরুদ্ধে কথা বললে ইমামের চাকরি থাকবে? তো সমাজ সংস্কারের পূর্ণ ক্ষমতা আল্লাহ তো আপনাদের হাতেই রাখছে। আপনি কেন ইউনুস শাফির দিকে তাকায় আছেন? এই ক্ষমতা তো আল্লাহ আপনার হাতে দিয়ে রাখছে। প্রত্যেকটা দলে কিছু ভালো মানুষ আছে, প্রত্যেক রাজনৈতিক দলে কিছু। শুধু আপনি ভোট দেবার আগে দেখেন আপনি যাকে ভোট দিচ্ছেন সে কাফের মুশরিক কিনা। কাফের মুশরিক যদি হয়, অপবিত্র হয়, তারে বাদ দেন। যদি দেখেন না সে মুমিন, তারপর দেখেন সে নামাজ পড়ে কিনা। যে দেখেন নামাজ পড়ে, তারপর দেখেন সে হালাল খোর কিনা, তাকে ভোট দেন। বাংলাদেশের চেহারা বদলাবে কিনা? জনগণ যদি এতটুক দেখে ভোট দেয়, তাহলে বাংলাদেশ একটা ইসলামী সোসাইটি হয়ে যাবে। রাষ্ট্রবিজ্ঞানে বলা হয়, পলিটিক্যাল সায়েন্সে, সোসাইটি ইজ গ্রেট দেন স্টেট।
সমাজ রাষ্ট্র থেকে বড়। আমরা যদি একটি ইসলামী সমাজ বানায় দিয়ে যেতে পারি, আগামী প্রজন্ম বাংলাদেশকে ইসলামী রাষ্ট্র বানায় দিবে ইনশাআল্লাহ। তা আমরা কি নামাজ পড়বো? আর পৃষ্ঠপোষকতা করব কাদেরকে? নামাজিদেরকে। সমাজে রাষ্ট্রে পৃষ্ঠপোষকতা কাদেরকে করব? ইমানদারদেরকে, নামাজিদেরকে। আমরা ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবনে সফল হয়ে যাব ইনশাআল্লাহ। যুবকরা নামাজ পড়বা তো 5 ওয়াক্ত? কে কে হাত তুলে দেখাও। ইয়া আল্লাহ, ওয়াদা করছি আজ থেকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদা করব। যদি শয়তানের প্ররোচনায় নামাজ ছুটে যায়, তাৎক্ষণিক তওবা করে কাজা হিসেবে নামাজ আদায় করব। আল্লাহ আমাদেরকে কবুল করুক, মঞ্জুর করুক। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।